যে রোগটা মোটামুটি বাংলাদেশে অনেক রোগী আক্রান্ত হয়ে এমনকি শেষ পর্যন্ত ব্রেইনে রক্তক্ষরণজনিত কারণে প্যারালাইসিস হয়ে যায়, এমনকি অকালে মৃত্যুর কারণ হয়ে থাকে। রোগীদের প্রতি আমার একটা আহ্বান, ঔষধগুলা নিয়মিত আপনারা খাবেন, এর কোনো ব্যত্যয় যেন না ঘটে। আমি ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান ৪৪ বছর যাবত এই মেডিকেল প্রফেশনে বিভিন্ন রোগের উপরে চিকিৎসা প্রদান করে এসেছি। আমি ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করি এবং তৎপরবর্তী সরকারি চাকরিতে জয়েন করার পরপরই বিভিন্ন কর্মস্থলে গিয়ে কাজ করেছি এবং বিভিন্ন রোগ সম্পর্কে অবহিত হয়েছি এবং চিকিৎসা প্রদানেও সক্ষম হয়েছি। তবে স্বল্প সময়ে সবিস্তারে সব রোগ সম্পর্কে আপনাদের সম্মুখে বলা সময় হয়ে উঠবে না। যে রোগটা মোটামুটি বাংলাদেশে অনেক রোগী আক্রান্ত হয়ে এমনকি শেষ পর্যন্ত ব্রেইনে রক্তক্ষরণজনিত কারণে প্যারালাইসিস হয়ে যায়, এমনকি অকালে মৃত্যুর কারণ হয়ে থাকে। ব্লাড প্রেশার বলতে মূলত আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই দুইটা প্রেশারকেই বলে থাকি। সিস্টোলিক ১৫০-এর উপরে এবং ডায়াস্টোলিক ৯০-এর উপরে উঠলেই যে এই রোগীটা দীর্ঘদিন যাবৎ এই ব্লাড প্রেশার রোগে আক্রান্ত হয়ে সে সাফার করছে। এই ব্লাড প্রেশার একটা নিয়ন্ত্রণযোগ্য কোনো ঔষধ আজও আবিষ্কৃত হয় নাই। কাজে আমরা যদি ব্লাড প্রেশার রোগীদেরকে তাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অবহিত করি, তাহলে ব্লাড প্রেশার অনেকাংশেই নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি কিছু কিছু ওষুধ তাদেরকে সেবন অবশ্যই করতে হবে। ব্লাড প্রেশার রোগীদেরকে সাধারণত আমরা যে জিনিসটার উপরে গুরুত্ব দেই, তাদেরকে কোনো অবস্থাতেই কাঁচা লবণ ভাতের সাথে, যেটা অনেকেই খেতে অভ্যস্ত, এটা খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি রেড মিট অর্থাৎ লাল মাংস, যেমন গরুর মাংস, খাসির মাংস, কবুতরের মাংস, গিলা, কলিজা, এই জাতীয় খাবার তাদেরকে পরিহার করতে হবে। পাশাপাশি যেমন পোলাও, বিরিয়ানি, এই জাতীয় তৈলাক্ত খাবার যেগুলা, সেগুলা খাওয়ানো থেকেও তাদেরকে বিরত থাকতে হবে। পরিমিত আহার, সুস্থ দেহ, এটাই হলো আমাদের একমাত্র স্লোগান। কাজেই ব্লাড প্রেশার জনিত রোগী আমাদের দেশে আছে, তারা যদি ডায়েট নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার সাথে চলে এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক যে ওষুধগুলা খাওয়া প্রয়োজন ঠিক সেটাই তারা খাবে, তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। এবং ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে কোনো অবস্থাতেই এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যে সমস্ত রোগ সাধারণত দেখা যায়, এইগুলা দেখা যাবে না। ব্লাড প্রেশার রোগীদের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুর কারণ হতে পারে এবং বেঁচে থাকলেও যেদিকে রক্তক্ষরণ হয় মস্তিষ্কের, তার বিপরীত দিকে অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। কাজেই সুস্থ থাকতে হলে ব্লাড প্রেশার থেকে আমাদের নিয়মকানুনগুলোর প্রতি যত্নশীল হতে হবে, খাবার প্রতি যত্নশীল হতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। এর কোনো বিকল্প নাই। কাজেই আমাদের দেশে যারা ব্লাড প্রেশার রোগী আছে, তাদের প্রতি একটাই আমার আহ্বান যে আপনারা নিয়মিতভাবে স্বাস্থ্য সচেতন উপায়ে চলাফেরা করবেন এবং ওষুধ যেটা একদম রেজিস্টার্ড প্রেসক্রিপশনার যারা, রেজিস্টার্ড ডাক্তার যারা, তাদের পরামর্শ মোতাবেক যে ওষুধটা আপনার দেহে স্যুট করবে ঠিক সেই ওষুধটাই আপনারা তাদেরকে দেবেন। এবং রোগীদের প্রতিও আমার একটা আহ্বান যে ওষুধগুলা নিয়মিত আপনারা খাবেন, এর কোনো ব্যত্যয় যেন না ঘটে। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, সাবেক সিভিল সার্জন, নারায়ণগঞ্জ। বর্তমানে আমি প্রবাসী কল্যাণ হাসপাতালে শিশু এবং মেডিসিনের উপরে প্র্যাকটিস করি।